নমস্কার, সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা নিচের ভিডিওটি দেখছেন যে এই যে আমার পাশে বসে আছেন যে ভদ্রলোক, কালিকাপুর চাম্পাহাটি দক্ষিণ 24 পরগনা, মানে কালিকাপুর অন্তর্গত পঞ্চুরাম মাইতি, তিনি তার বাড়িতে হরিবাসর দেওয়ার পরিবর্তে তার লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে হরিবাসর দেওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু তারই কাছের একজন সন্তু মহারাজ তার সংস্পর্শে এবং আমার সহযোগিতায় তিনি এটা থেকে বিরত থেকে তিনি আগামী দিনে সনাতন ধর্মের যুবক যুবতীদেরকে ভালো পথে আনার সংকল্প নিয়েছেন। তারা যাতে সনাতন ধর্ম বুঝতে পারে, ভগবান শ্রীকৃষ্ণের গীতা কথা পড়তে পারে, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারেন, সে কারণে তিনি সেই হরিবাসরের টাকা মতো খরচ করে আজ 108 জন যুবক ছেলের গীতা পাঠ, মানে সমবেত গীতা পাঠের আয়োজন করেছিলেন। এটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত যুগোপযোগী এবং একজন প্রকৃত ধার্মিক ভক্তের কার্যক্রম বলে আমার মনে হয়েছে। সে কারণে সনাতনী আশ্রম তাদেরকে ওই পঞ্চুরাম বাবুকে আমরা যতটা পেরেছি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি, এবং আমরা ভগবানের কাছে কামনা করি যাতে এমনই মানুষ ধর্ম রক্ষার জন্য বা সনাতন ধর্মটাকে প্রকৃতভাবে মানার জন্য বা সনাতন ধর্মের মধ্যে যে বিজ্ঞান ভাবনা আছে সেই ভাবনাটাকে তুলে ধরে আমাদের সনাতন সমাজকে রক্ষা করার যে প্রক্রিয়া যাতে সবাই করে, সেই বিষয়ে আমি সবার কাছে অনুরোধ করছি। আজকে দেখুন যে কয়েকজন বহু যুবক ছেলে, তারা ওই দেখছেন যে ওরা দাঁড়িয়ে আছে, ওরা গীতা পাঠ করেছে। এরা কেউ মাধ্যমিক পরীক্ষা সবে পাশ করলো, কেউ 11-এ পড়ছে, কেউ 9-এ পড়ছে, দুটো বাচ্চা আছে যারা 7-এ বা একজন 5-এ পড়ছে। এই যে ছোট থেকে যে গীতা পাঠ, অর্থাৎ এই যে কীর্তন হয়, দেখুন কীর্তন একজন করে আর সবাই শোনে হা করে, তাদের মধ্যে কি ঢুকছে কি ঢুকছে না কিছুই বুঝতে পারছে না। কিন্তু আজকের এই যে যুবক ছেলেগুলো যে গীতা পাঠ করলো, এরা কোনোদিনই গীতা ছুঁয়ে দেখেনি, কিন্তু আজকের এই মাইতিবাবুর কারণে তার উদ্যোগে যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়াতে তারা কিন্তু আজকে এসে গীতা পাঠে অংশ নিয়েছেন। আগামী দিনে আশা করব তারা গীতা পাঠ করবে, গীতাটা পড়বে, শ্রীকৃষ্ণের গুণ সম্পর্কে ভাববে এবং আমাদের সমাজকে আরও সুন্দর, এবং তারা দায়িত্ববোধ তৈরি হবে, তাদের মধ্যে কর্তব্যবোধ তৈরি হবে এবং আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবে। আমি এইবারে সবার উদ্দেশ্যে আমি আমার সনাতনী আশ্রমের বক্তব্য, আপনারা এই রকম যে ভুল পথে আমাদের অর্থগুলো যাতে ব্যয় না হয় সেই পরিকল্পনা আমাদের করতে হবে, এবং সেই টাকাতে যাতে আগামী প্রজন্মের ছেলেরা গীতার কথাটা চিন্তা করে, ভগবান শ্রীকৃষ্ণের যে অপার্থিব ও ঐশ্বর্য জ্ঞান, তার কর্ম, তার গুণ, সেগুলো যাতে তারা অর্জন করতে পারে এবং একজন ভালো মানুষ হতে পারে, একজন সাহসী, বলিষ্ঠ, দরিষ্ঠ, রোগহীন, ত্যাগী, সমাজের জন্য কার্য করার যে মানসিকতা, এমনই এক যে ভক্ত তৈরি হয়, সেই পরিকল্পনা যাতে সবাই করে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করছি। সুতরাং ওই 50,000, 60,000, 1 লাখ টাকার হরিবাসর না করে বা ওই অত দামি দামি কীর্তনিয়াদের না এনে আপনারা হরিবাসরগুলো ছোট করে করুন, এবং তার আগের দিন এইভাবে যুবক ছেলেদের নিয়ে গীতা পাঠের জন্য সংকল্প গ্রহণ করুন। তাহলে আমাদের সমাজ কিন্তু আরও এগিয়ে যাবে, নতুন নতুন ভাবনা দ্বারা
কারণ বিশ্বে সমস্ত রাষ্ট্র তাদের অর্থনৈতিক দিক দিয়ে, ধর্মীয় দিক দিয়ে আমাদের সনাতনী ধর্মের মানুষদেরকে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলছে, ঘিরে ফেলছে। আমরা বুঝতে পারছি না, আমরা দুর্বলতা আশ্রয় করছি, ভীরুতা আশ্রয় করছি। বহু সাধু বাবাজি তাদের দক্ষিণার লোভে, সম্মানের লোভে, প্রণামীর লোভে তারা এই সব ভক্তদেরকে বিভিন্ন পথে মিসগাইড করে, খরচ করিয়ে তারা মজা লুটছে, বৃন্দাবনে গিয়ে ঠেলে উঠছে আর রাধে রাধে জপা করো করে নাচছে। দেশের কথা ভাবছে না, সমাজের কথা ভাবছে না। সনাতন ধর্মের কেন এত দুর্বলতা এলো, আমাদের সমাজের ছেলেরা কেন এত দায়িত্ব জ্ঞানহীন হলো, পিতামাতাকে কেন তারা দেখছে না, এই বিষয়ে তাদের সামান্যতম ভ্রুক্ষেপ নেই। তাদের মধ্যে রাষ্ট্র চেতনা নেই, তাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান নেই, আধ্যাত্মিক শক্তি নেই। এই সব বাবাজি, ভণ্ড বাবাজিদের জন্য বাবাজি মহারাজরা যারা রয়েছে তারা শুধুমাত্র একেবারে সেলফিশ, স্বার্থপর। সনাতন ধর্মকে এরা রক্ষা করতে চায় না। শুধুমাত্র এরা আপনাকে মাথায়, আপনার মাথায় টুপি পরিয়ে পুজো করাতে চায়, মহোৎসব করাতে চায়, কিন্তু এমন নিত্য নতুন ভাবনা দ্বারা তাদেরকে বিকশিত করতে চায় না, সমৃদ্ধ করতে চায় না। সুতরাং আপনারা এই যে মাইতি বাবুর মতন আপনারা সমস্ত জায়গায় যেখানে যেখানে এইরকম ধরনের খরচবহুল ধর্মীয় অনুষ্ঠানগুলোকে থেকে বিরত থাকুন, এবং এই খরচের বিকল্প কিভাবে আমাদের সমাজের ছেলেরা কিভাবে শিক্ষা অর্জন করতে পারবে, আধ্যাত্মিক চেতনা অর্জন করতে পারবে, নৈতিক জ্ঞান অর্জন করতে পারে, সেই পথে খরচ করুন, টাকাগুলো খরচ করুন। তাহলে দেখবেন এই ভাবনার দ্বারা সনাতন ধর্ম দিনের পর দিন প্রতিষ্ঠিত হচ্ছে, উন্নয়ন করছে এবং